আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক রান্না। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে। আজকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া বা গাজরের বরফি। এটা খুব সহজে ও টেস্টিভাবে তৈরি করা যায়, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা অনেকে অনেকভাবে তৈরি করে, আমি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে, একদম ইজি প্রসেসে। তো আমি এখানে প্রায় 1 কেজির মতন গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে আগে ধুয়ে পরে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন আমি অ্যাড করে দিচ্ছি গাজরগুলো। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা আমি এখন কেন ইউজ করলাম এটা আমি একটু পরে বলছি, কারণ এখানে রয়েছে ছোট্ট একটি টিপস। তো খুব ভালো করে মিশিয়ে আমি এখন ঢাকা দিয়ে এটাকে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার কারণে কতটা পানি এখানে উঠে এসেছে। এই পানিটা দিয়ে আমরা এই গাজরটাকে 99% সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি এখানে অ্যাড করব কিছুটা গুঁড়ো দুধ। এখন এটাকে খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে ভয় পাওয়ার কিছু নেই যে এটা দলা দলা হয়ে আছে, কারণ এটাকে আমি একটু ইচ্ছে করেই দলা দলা টাইপের করে নিয়েছি, কারণ এটার যে ফ্লেভারটা, এটা একটা চিজি ফ্লেভার দিবে, তার জন্য আমি এই টেকনিকটা ইউজ করেছি। তো আমি এগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এটাকে ঠান্ডা করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটাকে গরমই ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আমি আপনাদের সুবিধার জন্য পারফেক্ট মেজারমেন্ট এবং কিভাবে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন তার জন্য আমি এখানে মেপে নিলাম। আমার এখানে টোটাল 5 কাপের মতন গাজরের পেস্ট হয়েছে। এখন আমি প্রথমে 1 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। এখন তেজপাতা আর দারচিনি এলাচটা একটু ভেজে নেব। এখন যে গাজরটা পেস্ট করে নিয়েছিলাম সে গাজরটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করলাম হাফ কাপ চিনি। এখন আপনাদের এখানে দিচ্ছি ছোট্ট একটা টিপস। আমি এখানে হাফ কাপের মতন গুঁড়ো দুধ অ্যাড করেছি, আর গাজরটা সেদ্ধ করার সময় যখন আমি 1 কাপ পরিমাণ চিনিটা ইউজ করেছিলাম, সেই চিনিটা যদি আমি এখন ইউজ করতাম তাহলে এটা একদম পাতলা লিকুইড হয়ে যেত। তো পাতলা লিকুইড হলে এটা শুকাতে অনেকটা সময় লেগে যায় এবং নাড়তে নাড়তে হাতও ব্যথা হয়ে যায়। তো আমি খুব সহজে ইজি প্রসেসে এটা তৈরি করে দেখাবো। তো কথা বলতে বলতে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কাঁচা সুজিটা ইউজ করেছি। ও আমি সামান্য একটু ফুড কালার ইউজ করছি, কারণ আমি যেহেতু এখানে গরুর দুধটা ব্যবহার করেছি তাই আমার গাজরের কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, একটু সাদাটে সাদাটে হয়েছে দুধ ইউজ করার কারণে। অ্যাড করে দিলাম 1 চিমটি লবণ। এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্স হয় এবং টেস্টটা ভালো আসে। সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার এখানে টোটাল 5.5 কাপ 6.5 কাপের মতন গাজরের পেস্ট হয়েছিল, সেখানে আমি প্রতি 2 কাপ গাজর পেস্টের জন্য 1 টেবিল চামচ কাঁচা সুজি ইউজ করেছি।
এতে করে এটার বাইন্ডিংটা খুব ভালো হবে। তো আমি সব 1 চামচ করে ঘি অ্যাড করব আর এটাকে মিশিয়ে নেব। আর অনবরত এটাকে নেড়েচেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন অনেকটাই আমার প্যানের গা থেকে এটা কিন্তু উঠে আসছে, প্যানের গায়ে এটা লেগে থাকছে না। এটা আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। এখন আমি যে তেজপাতা তারপরে দারচিনি এলাচ দিয়েছিলাম সেগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি, কারণ এটা খাবার সময় দাঁতে পড়লে ভালো লাগে না, এটা টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই আমি আগে থাকতেই তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো আমি সবগুলোকে এভাবে তুলে নেব। তো আমি এখানে একটি ট্রের মধ্যে এটাকে সেট করে নিব। এখন অ্যাড করে দিচ্ছি বাদাম কুচি। আমি এখানে কাজু, পেস্তা, 2-3 রকমের বাদাম একসাথে কুচো করে নিয়েছি। এটাকে অবশ্যই গরম অবস্থায় সেট করতে হবে, তা না হলে এটা কিন্তু পরে সেট হবে না। দেখতেই পাচ্ছেন আমি এটাকে হালকা একটু দাগ টেনে নিচ্ছি, কারণ এটা এখন গরম আছে, এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে আমার এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী নতুন ভিডিও দেখানোর জন্য। আমি চেষ্টা করেছি খুব সহজে অল্প উপকরণে কিভাবে গাজরের একটি সুস্বাদু ও টেস্টি হালুয়া তৈরি করা যায়। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমি একটি পিস তুলে নিলাম, দেখুন। এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজেই তৈরি করে নিলাম আমার আজকের এই গাজরের হালুয়া। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।